জীবনে সংশোধন হওয়া প্রত্যেকের জন্য জরুরি। আলেম ফাজিল, ছাত্র শিক্ষক, আম মানুষ সকলের জীবনে সংশোধন হওয়া দরকার। কিসের থেকে সংশোধন হব? এমন কতগুলি রোগ আমাদের মধ্যে আছে, সেই রোগগুলোর থেকে প্রত্যেকটা ঈমানদারের জন্য, এই মাইকটা ডিস্টার্ব করতেছে, প্রত্যেকটা ঈমানদারের সংশোধন হওয়া জরুরি। আর রোগ থেকে মুক্তি হতে চায় দুনিয়ার সকলে। আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের দুই ধরনের রোগ আছে। একটা রোগকে বাহ্যিক রোগ বলা হয়, আর একটা ভিতরগত রোগ বলা হয়। বাহ্যিক রোগের জন্য মানুষ বড় বড় MBBS ডাক্তার তাদের শরণাপন্ন হয়, কারণ সে জানে যে আমার বাহ্যিক রোগগুলিকে যদি চিকিৎসা করতে না পারি, আমি দুনিয়ার কোনো কাজ করতে পারবো না। ঠিক তেমনিভাবে আমার আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে কতগুলি রোগ সৃষ্টি হয়। বাহ্যিক রোগের থেকে চিকিৎসা করে যদি আমি সুস্থ হতে পারি, আলহামদুলিল্লাহ। সুস্থ হতে না পারলেও আমার কোনো ক্ষতি নেই, কারণ দুনিয়াবি রোগের কারণে, শারীরিক অসুস্থতার কারণে মানুষকে আল্লাহ পাক সবর করলে, ধৈর্য ধারণ করলে তাকে অনেক সওয়াব দান করে। একজন জ্বর হয়েছে, একজনের হার্টের রোগ হয়েছে, কিডনির সমস্যা হয়েছে, বিভিন্ন রকম ভাবে ব্রেন স্ট্রোক করে থাকে। এই সমস্ত রোগ যদি আল্লাহ পাক কোনো মুমিনকে, সাউন্ডটা কমান, কোনো মুমিনের জীবনে যদি এই সমস্ত রোগ হয় আর এই বান্দা সবর করে, চিকিৎসা করে, আল্লাহ পাক এই রোগের বিনিময়ে তার গুনাহ মাফ করে দিবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? দুনিয়াবি জীবনে যেই কোনো কষ্ট, রোগ ব্যারাম যখন এটা আসে, আর আল্লাহর বান্দা যদি এর উপরে আলহামদুলিল্লাহ বলে সবর করে, এর বিনিময়ে তার গুনাহ মাফ হয়। তাহলে দুনিয়াবি শারীরিক রোগগুলি হলে সবর করলে গুনাহ মাফ হবে, সওয়াব পাওয়া যাবে। ভিতরগত রোগগুলি সকলেরই আছে, বলনেওয়ালা শুননেওয়ালা সবার আছে। কারো মধ্যে বেশি, কারো মধ্যে কম। অহংকারের রোগ, ওই যুগ আমার সমস্ত কথা, আমার কাজ, আমার সবকিছু আমার কাছে খুব বেশি পছন্দ হয়। রিয়া, লৌকিকতা, যে কোনো কাজ করলে মানুষকে দেখাইতে ভালো লাগে। হিংসা, অপরের জন্য সবসময় দিলের মধ্যে ভালো কিছু দেখলে আমার দিলের মধ্যে হিংসা জ্বলতে থাকে। অন্য মানুষের জন্য সবসময় তার কিছু ক্ষতি হোক, তার সাথে একটা আদাওয়াতি, একটা দুশ্মনী ভাব থাকে, তার ক্ষতি হোক, তার ভালো মন্দ আমার কাছে ভালো লাগে না।
এই ধরনের অনেকগুলি রোগ, প্রায় 10টার মতো রোগ, এগুলি মানুষের দিলের মধ্যে সৃষ্টি হয়। এই সমস্ত রোগ থেকে যদি মুক্তি পাইয়া জীবন কাটাইতে পারি, সে ব্যক্তি দুনিয়ার থেকে আল্লাহর বন্ধু হইয়া সে বিদায় হবে। আল্লাহ না করুক যদি এই রোগের মধ্যে আমি আক্রান্ত হয়ে থাকি। যেই ছোট্ট কয়েকটা রোগের কথা বলছি, এই রোগগুলি আমাদের আছে না নাই? সবাই তো বললাম না আছে, আছে না নাই? নির্ণয় করতে না পারলে বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর যে তাজকিয়ার কথা বলে গেছেন, আত্মার পরিশুদ্ধির কথা বলে গেছেন। এই আত্মার পরিশুদ্ধিটা করা জীবনের প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ, নফল না, মুস্তাহাব না, সুন্নত না। আত্মার পরিশুদ্ধি করানো ফরজ। কারণ এই রোগ নিয়ে মারা গেলে অবস্থা খুব খারাপ হবে। জীবনের যা টুকটাক আমল কিছু করবো, এগুলি সব বরবাদ হয়ে যাবে। দুনিয়াবি শারীরিক বাহ্যিক রোগ হলে সহ্য করলে সওয়াব পাওয়া যাবে, আর আত্মার রোগগুলি নিয়ে মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে। সোজাসুজি কথা। তাহলে আত্মার পরিশুদ্ধি করতে হবে। তাজকিয়ার কথা হযরত বলে গেছেন। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টা জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, এটার মধ্যে উল্লেখযোগ্য একটা রাস্তা হলো, সেটার নাম তাজকিয়ায়ে নফস। কুপ্রবৃত্ত আত্মাকে পাক করতে হবে। এই জন্য পাক করার দুনিয়াবি লাইনে কোনো ডিসপেন্সারি, কোনো ডাক্তারের কাছে এর কোনো ওষুধ পাওয়া যায় না। এর ওষুধ নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিসে তার ওষুধগুলি বাতাইছেন। সেই ঔষধগুলি ব্যবহার করার বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন নিয়ম আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা কোরআন হাদিস মন্থন করে তারা আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য দোস্ত হাবাব, ভাইয়েরা, বন্ধুরা, নিরিবিরি বসে বসে দেখব যে আমার দিল থেকে রোগ আমি কতটুকু দূর করলাম। যেহেতু এই রোগ থেকে আমার মুক্তি হতেই হবে, এটা না হলে আমার মওত সুন্দর হবে না, আমার কবর সুন্দর হবে না, আমার হাসর সুন্দর হবে না। আল্লাহ না করুক, কিয়ামতের ময়দানে পরিণতি খুব ভয়াবহ হবে। এই সমস্ত রোগগুলি থেকে মুক্তি হওয়া জরুরি। এটার নাম ইসলাহ। এই আলোচনাগুলি হয় দেখি বিধায় এটার নাম ইসলাহি মাহফিল। আমার দিলের মধ্যে হিংসা আছে কিনা, এটা আমি আমাকে জিজ্ঞাসা করলে পারবো। আপনার দিলের মধ্যে আপনি হিংসা আছে কিনা আপনি নিজে চিন্তা করবেন। হিংসা, হাসাদ যেটাকে বলা হয়, সেটা সম্পূর্ণ টোটালি হারাম। পাশের বাড়িওয়ালার কিছু ভালো কিছু দেখলে হিংসা লাগে, ওর জমিনে ফসল বেশি হিংসা লাগে, ওর ছেলেটা বেশি কামাই করে হিংসা লাগে, ওর দোকানে বেচা কিনা বেশি হয় হিংসা লাগে। যখনই হিংসা আসলো আমি বুঝতেছি আমার কলবের মধ্যে রোগে আক্রান্ত করেছে, এটার থেকে আমার পরিত্রাণ হওয়া ফরজ। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক আল্লাহর নবীকে শিখিয়ে দিয়েছেন যে হিংসার থেকে পরিত্রাণ। এই জন্য বন্ধুরা, ভাইরা, যে রোগগুলি আলোচনা করতেছিলাম, এটা তো লম্বা আলোচনা করার বিষয়। এই রোগগুলি আমার ভিতরে আছে কি না আমাকে তালাশ করতে হবে। যদি এই রোগ থাকে, এই রোগের ওষুধ আমাকে ব্যবহার করা লাগে।
হাদিস শরীফের মধ্যে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেমনি ভাবে লোহাটার মধ্যে পানি পড়লে পানি পড়ার কারণে লোহাটা ঝং হয়ে যায়, মরিচা পড়ে যায়, আস্তে আস্তে করে সেটা মাটিতে খেয়ে ফেলে ভস্ম হয়ে যায়, এমনি ভাবে বনি আদম মুসলমান তাদের কলবের মধ্যে গুনার কারণে একটা একটা করে এইভাবে কলবটা সব নষ্ট হয়ে যায়। এই কলব যখন নষ্ট হয়ে যায়, কলবের মধ্যে ভালো কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, টুপি মাথায় দিতে ভালো লাগে না, গালের মধ্যে দাড়ি রাখতে ভালো লাগে না, সুন্নতের প্রতি তার মহব্বত নাই, ভালোবাসা নাই, কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, এক কথায় দ্বীনের লাইনের কোনো কাজ তার কাছে ভালো লাগে না। কারণ হলো তার কলবটা রোগে আক্রান্ত হয়ে গেছে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি আলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ওগো আল্লাহর পয়গম্বর, এই কঠিনতম রোগ থেকে কি করে কলবটাকে পাক করা যাবে? আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা শোনো, আমি দুইটা ওষুধের কথা তোমাদেরকে জানাই দিয়ে যাই। যেই দুইটা ওষুধ আমি বানাই নাই, আরশপতি রব্বুল আলামিন দুইটা ওষুধের কথা আমাকে জানাই দিয়েছেন। উম্মত হিসাবে তোমাদের সামনে পেশ করে যাই, দুইটা ওষুধ যথাযথভাবে যদি ব্যবহার করো, তোমার কলবের মধ্যে থেকে রোগগুলি দূর হয়ে যাবে। একটা ঔষধ কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর ঔষধ ওয়া তিলাওয়াতিল কুরআন। প্রথম ঔষধের নাম হলো বেশি বেশি করে ইমানদার মৃত্যুর কথা স্মরণ করো, বারবার করে স্মরণ করো। কখন যেন মৌত চলে আসে, কখন যেন মৃত্যুটা চলে আসে। বাজারে রওনা দিয়েছি, গাড়িতে রওনা দিয়েছি, গাড়ি ড্রাইভিং করতেছি, যেই কোনো রাস্তায় চলতেছি, বিবি বাচ্চার সাথে বসে কথা বলতেছি, হঠাৎ করে দেখা যাবে মৌতটা না জানি চলে আসবে। মৌত যখন চলে আসবে, আমাকে একটা সেকেন্ড সময় দিবে না, আমাকে যাওয়াই লাগবে। কোথায় কোন জিনিস রাখলাম, কার কাছে কি পাবো, বলার মতো সময়ও পাবো না। এটা একটা কথাটা বারবার করে মনে রাখা, কাসরাতু যিকরিল মাউত। আল্লাহ, মৃত্যু কখন আসবে, কি নিয়ে তোমার সাথে দেখা করব, এই কথাটা জীবনে বারবার মনে রাখা। কিরে বাবা, আমরা এই ওষুধটা ব্যবহার করব, মৌতের কথা স্মরণ করব। मौत को तुम समझो गाफिल इख्तितामे जिंदगी है ये शाम जिंदगी और सुबह दवामे जिंदगी। মৃত্যুর থেকে মানুষ গাফেল বেশি, উদাসীন, সব কিছুই করতে চায়, মৃত্যুটা না আসুক এটাই চায়। কত মানুষ ভাই মারা গেছে, মা মারা গেছে, দাফন করতে গেছে, আইসা পেরেশান, খাওয়া দাওয়া খায় না, নিয়ে আসছে, হুজুর আমার ভাইটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কি সমস্যা? ও ভয় পায়, ভয় পায়। কিসে কি ভয় পায়? বলে ভাই মারা গেছে, ভাইকে মাটি দিতে যাই, আসার পরের থেকে এখন সে শুধু কেবল এই তার ঘুমাইলে নাকি মৃত্যুর কথা মনে হয়। এটা তো ভালো কথা, আর এইটার কথাই তো আল্লাহ রসুল বলছেন, এটা তো উত্তম কথা, এটার জন্য ভয় পাওয়ার কি আছে? এইটি যে আল্লাহ তোমাকে দিয়েছেন, এটার শুকর আদায় করা দরকার। বলে এখন সে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সে বুঝতে পারে নাই, তাকে আল্লাহ পাক হেদায়েতের দিকে আনতে চায়।
সে বাবাকে মাটি দিয়েছে, মাকে মাটি দিয়েছে, এখন ভয় পায়, হায় না জানি আমি কখন চলে যাই। আরে হ্যাঁ, যেতেই হবে, যাওয়ার জন্য তৈয়ার হয়ে থাকো, যেই কোনো সময় ডাক আসবে, যাইতেই হবে। হাতে কি নিয়ে যাব, শুধু এটাই চিন্তা করো, মৌতের কথা বারবার স্মরণ করো। এ খোদার বান্দা, হিসাব নিকাশ যার পরিপূর্ণ হয়ে যায়, সে কোনো দিন পরীক্ষার জন্য টেনশন করে না, ভালো পারে, রেজাল্ট ভালো করবে। যার আমলের মধ্যে ত্রুটি আছে, সেই ভয় পারে, হায় আমার মৃত্যুর পরে কি হবে। ইমানদার তো মৃত্যুর কথা স্মরণ করবে বারবারই। এই জন্য আল্লাহ রসুল বলছেন মৌতের কথা, আমি ব্যাখ্যায় যাব না, কথা বলতে গেলে কথা বাইরে যায়। প্রথম ঔষধ আল্লাহ রসুল বলছেন অন্তরের কালিমাগুলি, মরিচাগুলি দূর করার জন্য মৌতকে স্মরণ করবো না ইনশাআল্লাহ। শুধু বুড়ারা না, জুয়ানরাও। জুয়ান কি মরে না? জুয়ানও মরে। তো মৌত যে আসবে, উযকুরু হাযিমিল লাযযাতিল মাউত, যে জিনিসে মানুষের সব আশা আকাঙ্ক্ষাকে সব বিনাশ করে দেয়, সেটার কথা বারবার স্মরণ করো। যখনই অন্যায় করবা, কোনো মানুষকে ঠগাইতে যাইবা, মাপে কম দিবা, মিথ্যা কথা বলবা, মিথ্যা সাক্ষী দিবা, তখনই মনে করো হায় রে, মৃত্যু না আমার পিছনে দাঁড়িয়ে আছে। কেমন করে আমি মাপে কম দেই, আরেকজনকে আমি ঠগাইতেছি, আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিতেছি। এই কথাটা তখন স্মরণ করো, দেখবা আল্লাহু আকবার, আস্তে আস্তে করে তুমি হেদায়েতের পথে চলে আসবা। অপরের কিছু জিনিস দেখে তোমার অন্তরের মধ্যে যদি এইভাবে করে সব বিতৃষ্ণা ভাব লাগে, তার এত বেচা কিনা দোকানে, আমার বেচা কিনা কম, হিংসা মরতেছ, মৌতের কথা স্মরণ করো। আর তাকে যে আল্লাহ দিতেছে, আমাকেও তিনি দিবে। মৌতের কথা স্মরণ করো। রাস্তায় চলতে চলতে, হাঁটতে বসতে, সবসময় মৌত, মৌতের কথা আল্লাহ। এই জন্য এই ওষুধটা বেশি বেশি ব্যবহার করো, দৈনিক 20 বার করে কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করো। ইমানের মৌত নসিব হবে। দৈনিক 20 বার করে মৌতের কথা স্মরণ, তাহলে মৌতের কথা স্মরণ করো। 2 নম্বর ওষুধ, এই ওষুধটার কথা বললে এখন অনেকে বাদ পড়ে যাও। 2 নম্বর ওষুধ হচ্ছে ওয়াকাসরাতু তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কি কি তেলাওয়াত করতে? কোরআন কার? এখন বললে বলবেন হুজুর কোরআন তো তেলাওয়াত শিখিয়ে নাই। হাজারো মুসলমান তেলাওয়াত পারে না। কিরে বাবা, ঠিক না বেঠি? ছোটবেলায় শিখি নাই, মা বাবা চেষ্টা করছে, পড়ি নাই, কোরআন শুনতে শিখি। এখন সে কোরআন তেলাওয়াত করবে কি দিয়া? নাই তো তার কাছে সেই পুঁজি। আর যারা তেলাওয়াত জানি, জাননেওয়ালাদের মধ্যে এক সম্প্রদায় যাই তেলাওয়াত জানি ভুল, ঠিক না? আরেক সম্প্রদায় তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না। খুব কম সংখ্যক মানুষ তেলাওয়াত করে। আওয়াম মানুষের মধ্যে কোরআন তেলাওয়াত করনেওয়ালার সংখ্যা খুব কম। এত বড় ওষুধ কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত জানি না বাবা। এই কোরআন তেলাওয়াত শিখাবার জন্যই এই আলেম ওলামারা জায়গায় জায়গায় মক্তব করে, কিন্ডারগার্টেন করে, হেফজখানা বানায়, বিভিন্ন জায়গায় চেষ্টা করে, সারা দেশে ঘুরে ঘুরে আপনাদের মুসলমানদের থেকে কিছু অর্থ নিয়ে আইসা তারা কি করে, একটা মক্তব বানায়, মুসলমানের ছেলেদেরকে কোরআন শিখাবে। এই খেদমতটুকু ওলামায়ে কেরাম যেভাবে দিয়ে যাচ্ছে,
আপনারা মনে করতেছেন ওলামায়ে কেরাম কিছুই দেয় না। ওলামায়ে কেরাম এই সমাজের মুসলমানদেরকে সবচেয়ে বেশি উত্তম জিনিস দান করে যাচ্ছে। আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের দুয়ারে দুয়ারে যাইয়া মুসলমানদের অর্থটা নিয়ে আইসা একটা মাদ্রাসা বানায়, একটা মক্তব বানায়, কোরআন শিখাবার ব্যবস্থা করে। কারণ যেখানে আপনার কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল কোরআন তেলাওয়াতের কথা বলে গেছেন, কারণ কোরআন তেলাওয়াত যদি আমি নাই শিখাইলাম মুসলমানকে, এই মুসলমানের সন্তান আপথে কুপথে চলে যাবে। তাহলে ওলামায়ে কেরামের অবদান বুঝতে পারছেন তো? এই সমাজের জন্য আমি মনে করব সবচেয়ে বেশি অবদান ওলামায়ে কেরামের। তারা আপনাদের হাতে ধরে ধরে, পায়ে ধরে ধরে আপনার সন্তানটাকে মক্তবে পাঠাবার জন্য, তার পিছনে কিছু অর্থ ব্যয় করার জন্য আপনার কাছে গিয়ে গিয়ে আপনার পয়সাটাকে দ্বীনের কাজে লাগাইয়ে দিয়ে যাচ্ছে, আপনাকে আখিরাতে পার পাওয়ার একটা রাস্তা করে দিয়ে যাচ্ছে। এই জন্য এই মজমার মধ্যে অনেক বাবাজি আছেন, বললে শরম পাবেন। কোরআন তেলাওয়াত কে কে জানি না, যদি বলেন দেখা যাবে যে বিশাল হাত উঠে গেছে, ঠিক না? পারলাম। এই জন্য আমি অনেক সময় আমার আলোচনায় বলে থাকি, একজন বাবা তার সন্তানকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যায় নাই, বাবা এই সন্তানটাকে আল্লাহর কোরআন শিখাইয়া গেছে। ছোট বাচ্চা সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা আর রহমান পড়ে। খোদার বান্দা মনে রাখবা, বাবা কিছু দিয়া যায় নাই, তোমাকে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ দিয়ে গেছে কোরআন। এই জন্য এখানে যারা বাবারা আছেন এবং যারা হায়াতে বেঁচে থাকলে বাবা হবেন, আমি হাত জোর করে আপনাদের কাছে বলবো, আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, তাকে কোরআন শিখান। কোরআনের মতো দৌলত, কোরআন তেলাওয়াত করবেন তো আর আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। চিস্তি কোরআন কালামে হক শেনাস, রোদমায়ে রব্বনাস আমুদ বানাস। বলে কোরআন কি জানো? কোরআন হলো আল্লাহকে দেখার একটা আয়না, আল্লাহকে দেখার একটা আয়না। কোরআন পড়ো আর দেখো, যেহেতু কোরআনের লফজের ভিতরে আমার আল্লাহ পাকের নূর লুকাইতে আছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো, কোরআনের ঘরগুলাকে মহব্বত করব, ভালোবাসবো। মুসলমানদের অর্থ কোরআন শিক্ষার পিছনে, কোরআনের ঘরের পিছনে লাগে, এর থেকে উত্তম দান আপনার আর হতে পারে না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের কাছে বলতে, আল্লাহ আমার এই কষ্ট অর্জিত পয়সাটা আমি মুসলমানদের কোরআন শিক্ষার পিছনে ব্যয় করে আসছি। আল্লাহ পাক এই উসিলা বলবে, গোলাম ছোটবেলা তুই শিখতে পারলি না, যা কোরআন শিখনিওয়ালার খেদমত করেছস, এই উসিলায় তোকে কোরআন শিখনিওয়ালার সাথে আমি তোকে একসাথে হাসর করে দিব। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আমাদের সন্তানকে কোরআন শিখাবো। ইনশাআল্লাহ নিয়ত করব না? আল্লাহ তৌফিক দান কর। হাত তুলি। আল্লাহ আমাদের মুসলমানের সকল সন্তানকে তুমি কোরআন শিখার তৌফিক দান করো। কোরআন, কোরআনকে গলার মালা বানাও বাবা, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো। টাকা পয়সার জন্য পেরেশান, কামাই রোজগার কম, আল্লাহ রসুল বলছে তুমি সকালবেলা সূরা ইয়াসিন পড়ো, তোমার অভাব থাকবে না। মাগরিবের পরে তুমি তোমার ঘরের মধ্যে ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে সূরা ওয়াকিয়া পড়াও, তোমার অভাব থাকবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আপনার তো শুধু মেয়ে ছেলে নাই, বাইতুল মাল থেকে আপনাকে কিছু অর্থ দেই। তিনি বলেন প্রয়োজন নাই, আল্লামতু বানাতি সূরাতুল ওয়াকিয়া,
আমি আমার মেয়েগুলাকে সূরা ওয়াকিয়া শিখাইয়া গেছি, এরা অভাবে থাকবে না। আমার বিশ্বাস এই কবরওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, সেই ঘরে কোনোদিন অভাব আসে না। এই জন্য আমরা তা করব না, না করলে কি হবে? আমরা অর্থের জন্য দৌড়াইতে থাকি, আমরা আমাদের সন্তানদেরকে সূরা ওয়াকিয়া পড়াবো। তো কালকে শুক্রবার আসতেছে, সূরা কাহাফ পড়ার জন্য নিয়ত করি। প্রত্যেকটা শুক্রবারে সূরা কাহাফ পড়ি। তালিবুল আলেমরা, আলেম ওলামারা হয়তো পড়ে, অন্য ভাইরা আমরা কেউই পড়ি না। সূরা কাহাফ যদি তেলাওয়াত করা হয়, যেখানে বসে তেলাওয়াত করবে এখান থেকে আসমান পর্যন্ত এত বড় খালি জায়গাটা আল্লাহ পাক নূর দিয়ে ভরপুর করে দিবেন। সমস্ত ভাইয়েরা ইনশাআল্লাহ আগামীকাল পড়ার জন্য নিয়ত করি। যারা কোরআন তেলাওয়াত জানি, সূরা ওয়াকিয়া সূরা কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত রাখি। তো কোরআন যত বেশি তেলাওয়াত করব, দিলের মরিচা দূর হবে। যখনই দিলটার থেকে মরিচাগুলি দূর হয়ে যাবে, অন্তরটা সাদা ধবধব হবে। এই অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আসবে, হেদায়েতের কথা আসবে, নামাজ পড়তে ভালো লাগবে, রুকু করতে ভালো লাগবে, যাবতীয় নেক কাজগুলি ভালো লাগবে, গুনার কাজগুলি অন্তর থেকে দূর হয়ে যাবে। আর এমন একটা স্বচ্ছ অন্তর নিয়ে যখন কবরের ডাক আসবে, আল্লাহ পাক বলবে, বান্দা তোমার সাথে মুআমেলা আর খারাপ নাই, আখিরাতের সমস্ত ঘাটিগুলি তুমি পার হয়ে যাইবা। এই জন্য এই দুইটা ঔষধ বললাম, একটা বেশি বেশি করে মওত, কি বলেন, ঘরের মা বোনদেরকেও বলবেন তো, যারা তেলাওয়াত জানে তাদেরকে যেন কোরআন তেলাওয়াত করে। পুত্রবধূ আছে, নিজের বিবি আছে, সবাইকে কোরআন তেলাওয়াত করে। মুসলমানদের জীবনের স্পন্দন, জীবনের সবকিছুর মজার জিনিস হইল কোরআন। কোরআন তেলাওয়াতের মতো এত মজা পৃথিবীতে আর কিছু নেই। এরে বাবা, ঠিক না? আবু জেহেল্লা যে কাল কোরআন শুনছিল না, উবাই বিন খালফ রাস্তায় দেখা, হঠাৎ করে সকালবেলা, কই কই গেছিলেন? বলে গেছিলাম এক জায়গায়। তুমি কই গেছিলাম? বলে বলতে নিষেধ। পরে দুইজন বলতেছেন, তা আর কিছু নাই, আসলে মোহাম্মদের সাথে কারো কাছে বলবি না, দুশ্মনী করে ঠিকই, কিন্তু এই যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া দুইজনে কোরআন শুনে আসে। বাস্তব কথা, বিরোধিতা করতেছে ভিন্ন কথা, কোরআনের তেলাওয়াত যে এত মজা, এটা মানুষের কাছে বললে আমাদের অনুসারীরা সব ছুটে যাবে। কাফেররাও বুঝছে যে কোরআন তেলাওয়াত মজা। আফসুস, মুসলমান হইয়া বুঝলাম না যে কোরআনের মজা কি। মুসলমান শুধু ঘুমাইয়া থাকি, কোরআন তেলাওয়াত করি না। এই জন্য কোরআন তেলাওয়াত করব। অনেক আলেম ভাইরা আছি যাদের কোনো ইমামতি নেই, জিম্মাদারি নেই, ফজরটা পড়েই কোনো রকম ঘুমাইয়া থাকে, তেলাওয়াত করে না। তাকে জবাব দিতে হবে যে তুমি কোরআন শিখলা, কোরআন তেলাওয়াত কেন করো না? এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। আর যারা শিখি নাই, বয়স্ক কোরআন শিখানো হয় আজকে বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়। আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ সকালবেলা কারি সাহেব রাখা হয়েছে, আমাদের বয়স্কদের কোরআন শিখানো হয়। যারা আশপাশে আছেন কোরআন শিখবেন সকালবেলা এসে, আপনাকে হাদিয়া দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, আমরা কোরআন শিখব। তো বিশেষ করে এই হাজীপাড়া মাদ্রাসা আপনাদের মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন।